হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর দশম অধ্যায় থেকে আরেকটি গণিত দেখাবো, 19 নম্বর অঙ্কটি। তো 19 নম্বর অঙ্কটি আমরা উদ্দীপকটা দেখি। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছলো। তার মানে নদীর এক পাশে একটা লোক, আর এক পাশে 150 মিটার একটা গাছ। তো গাছের শীর্ষ থেকে যদি নদীর অপর প্রান্তের যে লোক আছে সেখানে যদি কোণ তৈরি করা হয়, অর্থাৎ একটা রশি টেনে যদি কোণ তৈরি করি, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপরে স্রোতের কারণে লোকটা একটা নৌকা নিয়ে গাছটাকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে সে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছায়। প্রশ্ন করা হয়েছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তো ক নম্বর আমরা চিত্রের মাধ্যমে আমাদের বর্ণনাটা দেখাতে হবে, অর্থাৎ আমরা চিত্রটি দেখি। ক নম্বর প্রশ্নের উত্তর, একটা নদী যার শেষ নেই, অর্থাৎ কত দূর কিন্তু প্রস্থ, নদীর বিস্তার, এই একটা নদীর একটা পাশ এবং নদীর আর একটা পাশ। এটা গাছ 150 মিটার। এ বি সি, অর্থাৎ এ বি হলো 150 মিটার একটা গাছ, নদীর বিস্তার 20 মিটার এবং 30 ডিগ্রি। কেন এই 20 মিটার বড় দেওয়া হলো? তার কারণ 30 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড় এবং লম্ব ছোট। লোকটা এইখানে লোকটি অবস্থিত, গাছের গোড়া ধরে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে। দশ মিটার দূরে তীরে পৌঁছালো। চিত্রটি এমনই হবে, অর্থাৎ এখানে গাছের উচ্চতা এ বি 150 মিটার, নদী বিস্তার 20 মিটার
এবং বিডি সমান 10 মিটার। ক নম্বর প্রশ্ন এটা, অর্থাৎ নদীর বিস্তার এখান থেকে এই পর্যন্ত গাছ এটা, আর এখান থেকে বিডি সমান 10 মিটার। ক নম্বর প্রশ্ন উত্তরে আশা করি বুঝতে পারছো। খ নম্বর আমরা মুছে দিই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে নদীর বিস্তার নির্ণয় করো। আমরা বলি 30 ডিগ্রি লম্ব থেকে 30 ডিগ্রি যখন আঁকাবো তখন লম্ব থেকে ভূমি বড়। 45 ডিগ্রি যখন আঁকাবো লম্ব ভূমি সমান, এবং 60 ডিগ্রি লম্ব থেকে ভূমি একটু ছোট হবে, লম্ব বড় হবে। আমরা আগে বলছিলাম যে খাতার শেষ পৃষ্ঠায় সূত্র লিখে নেব মনে রাখার জন্য। অলস মানে সাইন থিটা লম্ব অতিভুজ অভু cos থিটা লম্ব ভূমি, ভতে হলো ভূমি, এবং ভূলোট tan থিটা লম্ব বাই। আমাদের এইটা শেষ খাতার শেষ পৃষ্ঠায় আগে সংকেত লিখে নেব, এরপর আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। খ নম্বর প্রশ্নের উত্তর নদীর বিস্তার নির্ণয় করো। তো গাছটি ছিল এমন, ক চিত্র হতে পাই, ক চিত্র হতে পাই এ বি 150 মিটার, বি সি ডি কোণ সমান 30 ডিগ্রি। নদীর বিস্তার তার মানে আমাকে ভূমি বের করতে হবে। নদীর বিস্তার অর্থাৎ কোন যেখানে সেখানে ভূমি থাকে, এটা অতিভুজ, এসি অতিভুজ, এ বি লম্ব, বিসি ভূমি। তো সেখানে আমাকে ভূমি বের করতে হবে। মান দেওয়া আছে লম্ব, বের করতে হবে ভূমি। নিশ্চয় আমাদের এই তিনটার সূত্র থেকে একটা সূত্র কাজে লাগবে। সেখানে ভূমি আছে, লম্ব এবং ভূমি নিয়ে কোনটা সূত্র, অর্থাৎ ভূলোট tan থিটা সমান লম্ব বাই ভূমি। ত্রিভুজ BCDA tan BCD লম্ব হলো AB, ভূমি BC। আমার মান বের করতে হবে BC, অর্থাৎ নদীর বিস্তার। পরের লাইন মান বসাই দেব, tan BCD কোণ 30 ডিগ্রি, লম্ব 150, BCর কোনো মান নেই। tan 30 ডিগ্রির মান 1/√3,
150 বিসি আর গুণ করব বিসি অক্ষে বিসি সমান 150 √3, অর্থাৎ ক্যালকুলেটরে 150 √3 গুণ করব, যে মানটা আসবে সেই মানটা আমরা লিখব। মানটা আছে ক্যালকুলেটরে গুণ করলে, অতএব বিসি বা বিসি সমান 259.807 626211 অতএব দশমিকের পরে আমরা রাখবো 3 অঙ্ক। তো 3 অঙ্ক রাখলে 259.808 মিটার প্রায় অ্যান্সার। 8 কেন রাখলাম? 80807, অর্থাৎ শেষ অঙ্কটা আছে 6, যেহেতু 5-এর বড়, তাই শেষে যে পর্যন্ত আমি রাখবো তার সাথে 1 বৃদ্ধি করব, সেক্ষেত্রে 808 মিটার প্রায় লিখে দেবো আমরা। তো নিশ্চয় বুঝতে পারছো উত্তরটি শেষ। এরপরে আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলেছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ ক নম্বর চিত্রে শেষ অংশটুকু, ক নম্বর চিত্রটা আমরা যদি আবার একটু দেখি, এই অংশটা মুছে দিই। গ নম্বর প্রশ্নের উত্তর, সেই ক্ষেত্রে আমরা ক নম্বর চিত্রটি আরেকবার একটু দেখব। ক নম্বর চিত্রটি আরেকবার দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমাদের মূল যেটা দরকার, অর্থাৎ যাত্রা স্থান এখান থেকে শুরু করছে গন্তব্য স্থানে, এখানে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ লোকটার যাত্রা স্থান হলে এখান থেকে ডি বিন্দুতে পৌঁছেছে, এখানে সিডির মান বের করতে হবে। এই চিত্রটা আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র এই চিত্রটি। অর্থাৎ নতুনভাবে আমাদেরকে আবার চিত্র আঁকাতে হবে গ নম্বর প্রশ্নে। সেই ক্ষেত্রে চিত্রটি হবে এমন, চিত্রটি এমন হবে, আমরা যদি দেখি সেক্ষেত্রে সি ডি বি, এখানে আছে বি, এখানে আছে ডি, আর এখানে আছে সি। 10 মিটার, বিসির মান বের করছি 150 √3। লোকটা ছিল এখানে, এখান থেকে এই ডি বিন্দুতে পৌঁছাইছে। অর্থাৎ এই চিত্রটা লাগবে না, আমরা এই চিত্রটা সোজা করে দেওয়া হয়েছে, সি বিন্দুটা উপরে গেছে আর বিডি খ থেকে পায় এই অংশ লাগবে না, শুধু এটুকু লাগবে। খ হতে পায় বিসি সমান 150 √3 মিটার, বিডি সমান 10
মিটার। যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব সিডি মিটার। যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব এটা। ত্রিভুজ বিসিডি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে। সেই ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মান বের করব। বিসির মান 150 √3 হোল স্কয়ার 10 স্কয়ার। 150 স্কয়ার করতে হবে এবং √3 স্কয়ার করতে হবে। গুণ করলে 67,500 যোগ 100 67,600। অতএব সিডি সমান 67,600 স্কয়ার আছে, √, দিতে হবে। দিলে 260 মিটার। অর্থাৎ যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব 260 মিটার। এটা অ্যান্সার। আমরা 19 নম্বর অঙ্কটি বোঝানো হয়েছে। আমি আশা করি বুঝতে পারছো এই অঙ্কটি। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমরা সমাধান করে দেব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ। বাসায় যে অঙ্কগুলো আগে থেকে শেখানো আছে, শ্রেণীকক্ষে যে অঙ্কগুলো শেখানো ছিল সেইগুলো বাসায় বসে সর্বদা চেষ্টা করো, বারবার প্র্যাকটিস করো। আশা করি গণিতে কোনো সমস্যা থাকবে না। ওকে।